হ্যালো ফ্রেন্ডস, আমি নটেশ ইন্ডিয়ান চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কোনো কাস্টমারের চুল কাটার ভিডিও না, আজ আমি নিজের চুলটা ভাবছি স্ট্রেট করব, তো সেই নিয়ে আমি ভিডিও করব। তো তোমরা পুরো থেকো আমার সাথে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কার্লি, আমি শ্যাম্পু করে চুলটা রেখে দিয়েছি। তো আমি আর কে হেয়ার এক্সপ্রেসে কাজ করি। তো আমাদের যে আর কে হেয়ার এক্সপ্রেসের যে মালিক যে রাহুল বেরা, তার কাছে আমি চুলটা স্ট্রেট করব। তো এর আগে আমি কয়েকবার চুল স্ট্রেট করেছি, তো সেরকম স্ট্রেট করে আমার ঠিক মনের মতন হয়নি। তো তাই আমি রাহুলের কাছে প্রথমবার স্ট্রেট করবো, দেখা যাক কেমন হয়, আর মনের মতন হয় কিনা। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো, তোমরা সবাই জানো আর কে হেয়ার এক্সপ্রেসের যে দোকানটা, সেটা বুড়িখালি মোড় থেকে ডান দিকে যে ঝাউতলা আছে সেখানে। তো আমি শ্যাম্পু করে চুলটা ড্রাই করে নিচ্ছি, ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো, সাথে থাকো। তো এরপরে রাহুল এলো। রাহুল এসে আমার চুলের ওপরে স্ট্রেটিং ক্রিম লাগানোটা অ্যাপ্লাই করলো। তো দেখো তোমরা সবাই। তো আমি একটু ফাস্ট করে নিচ্ছি। তো চুলের ওপরে স্ট্রেটিং ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তো 45 মিনিট 1 ঘন্টা রেখে দিয়েছিলাম আমি। তো এখন সেটা অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিমটা। তো 45 মিনিট হয়ে গেছিল। তো তারপরে আমি আবার মাথার চুলটা চেক করে টেনে দেখছিল রাহুল যে ঠিকঠাক ভালো করে স্ট্রেটিং ক্রিমটা অ্যাপ্লাই করার পরে ধরেছে কিনা। তো আমার মাথা খুব টাটিয়ে ছিল। তো তারপরে স্ট্রেটিং ক্রিমটা ধুয়ে নিয়ে মাথায় ভালো করে ড্রায়ার দিয়ে শুকনো করা হচ্ছে। তো শুকনো করে ভালো করে তারপরে আমরা আয়রন করবো মাথার উপরে। তো দেখো ড্রায়ার দিয়ে আমার মাথাটা শুকনো করছি। তো শুকনো করা হয়ে গেছে, এবার মাথায় আয়রন করছে, পিছন দিক থেকে আস্তে আস্তে আয়রন করছে রাহুল। তো দেখতে পাচ্ছ পিছনের চুলটা অল্প অল্প ভিজেছিল, তাই জন্য ধোঁয়া উঠছে চুলটা। তো আয়রন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চুলটা কেমন সাঁজোর মতন হয়ে গেছে, সোজা সোজা। তো আমি তো ভেবেছিলাম আমার চুলটা এরকম হয়ে যাবে, কারণ এর আগের বারেও যতবার আমি স্ট্রেট করেছি ঠিকঠাক হয়নি, এরকম হয়ে থাকতো। তো দেখতে পাচ্ছ আমার চুলগুলো সাঁজোর মতন কিরকম সোজা হয়ে আছে। তো এরপরে নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করা হবে চুলের উপরে। তো চুলের ওপরে নিউট্রিলাইজিং ক্রিম লাগানো হয়েছে। তো নিউট্রিলাইজিং লাগিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো মাথায়। তারপর ধোবো, ধুয়ে দেখতে পাবো কীরকম কী রেজাল্ট পেয়েছি। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই ভালোই হবে, তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা স্ট্রেটনিংটা করলাম না, তো হেয়ার ট্রিটমেন্ট করলাম। তো হেয়ার ট্রিটমেন্টটা করার পরে কত সুন্দর লাগছে। তো দেখো স্ট্রেটনিং করলে চুলটা অনেকটা ড্যামেজ হয়। তো রাহুল বললো তুই স্ট্রেটিং করে নিস না, হেয়ার ট্রিটমেন্ট কর। তো সেই অনুযায়ী আমাকে হেয়ার ট্রিটমেন্ট করে দিয়েছে। তো কতটা স্মুথ লাগছে দেখো চুলটা। তো লরিয়ালের ক্রিম ইউজ করেছে মোটামুটি নিজের। তো দেখো কতটা সুন্দর লাগছে আমার চুলটা ট্রিটমেন্ট করার পরে, কত সুন্দর লাগছে। আমার চুলটা এমনিতেই কার্ল হেয়ার ছিল, তো সেখান থেকে এরকম জায়গায় এসছে আমার চুলটা। কতটা সুন্দর লাগছে দেখো সেটিং করার পরে।
স্ট্রেটনিং স্টিক্সের প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স ঠিক বলতে পারবি? না। যে ডগগুলো দেখতে পাচ্ছিস হালকা হালকা ফাট ফাট লাগে, হ্যাঁ হ্যাঁ লরিয়ালের প্রোডাক্টগুলি ফাট একটা লাগে। হ্যাঁ, কেউ ধরতে পারবে না, স্টিক্সের ডগ ফাটে তো। ডগ ফাটে, ঠিক আছে? স্টিক্সে মানে যত বড়ই মহারথী হোক, স্টিক্সের কিভাবে ডগ ফাটে, আবার অনেকদিন পর আপনি চুল যেরকম উঠে পালায় ওরকম চুল গোড়া থেকে ভাঙা শুরু হয় মাঝখান থেকে। তো যখন একবার যা অন্য লেভেলে।